এবার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সাথে সম্পর্ক যখন টালমাটাল, তারই মধ্যে এই নির্দেশনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশকে কোণঠাসা করতে একের পর এক বাংলাদেশ বিদ্বেষী কাজ করছে ভারত। সত্যি কি তাই, নাকি এর পেছনে রয়েছে ভারতের অভ্যন্তরীণ কোনো সন্ধি? বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভারতে প্রবেশ ও নথিপ্রাপ্তি ও বসতি স্থাপন সহায়তা করা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য 27 ডিসেম্বর তিনি নির্দেশ দেন বলে ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে জানানো হয়েছে। দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর অমিত শাহ ওই নির্দেশনা দেন। দিল্লির মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক দশক পর 27 ডিসেম্বর প্রথমবারের মতো ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি, তাই এটি কঠোরভাবে মোকাবেলা করা উচিত। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং প্রত্যাবাসনের নির্দেশনাও দেন তিনি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা মতো কাজ করবে প্রশাসন এবং কঠোর হাতে দমনের ব্যবস্থা করা হবে। সেই সাথে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাই অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবর্তন করা হবে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের ক্ষেত্রেও একই আইন প্রণয়ন করা হবে বলেও জানান তারা। কবির চৌধুরী, জয়, মাই টিভি।